হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সুন্দরবনের একটা দারুণ গল্প শোনাবো। গল্পটা এক শালিক পরিবারের। সেখানে থাকে আমাদের দিদিমা শালিক, মা শালিক আর দুই পিচ্চি ছানা, মিন্টু আর টুনটুনি। কিন্তু জানো, এই শালিক বাড়িতে একটা বিরাট সমস্যা আছে। রোজ দুপুরে যখন খাবার ভাগ করা হয়, তখন শুরু হয় এক অদ্ভুত কাণ্ড। রোজ বাবা শালিক জঙ্গল থেকে বড় বড় রসালো সোনালি ফড়িং ধরে আনে। আর দিদিমা শালিক কি করে জানো? সবচেয়ে বড় নাদুস নুদুস ফড়িংটা বেছে নিয়ে সোজা মিন্টুর মুখে তুলে দেয়। আর টুনটুনি বেচারি পায় শুকনো পোকা বা ছোট পিঁপড়ে। ইস, কি পচা! দিদিমা বলে, মিন্টু হলো ছেলে পাখি, ও বড় হয়ে আকাশ দাপিয়ে বেড়াবে, ওর গায়ে জোর চাই। টুনটুনি তো মেয়ে পাখি, ও অত খেয়ে কি করবে? ও মা, কিসে সেকেলে কথা শোনো? টুনটুনির খুব মন খারাপ হয়। সে ডালপালার আড়ালে মুখ লুকিয়ে মিটিমিটি কাঁদে। আহারে! মা শালিক কিছু বলতে গেলেই দিদিমা চোখ বড় বড় করে তাকায়। বাপ রে, কি রাগ! একদিন হলো কি, দিদিমা শালিক গেল পাশের বনে তার নিজের মেয়েকে দেখতে, মানে মিন্টু আর টুনটুনির পিসিমণির বাড়িতে। গিয়ে দেখে এলাহি কাণ্ড। সেখানে পিসিমণি খুব পরিশ্রম করছে, বাসা বানাচ্ছে, খড়কুটো আনছে, কিন্তু খাবার সময় পিসিমণির শাশুড়ি সব ভালো ভালো খাবার শুধু তার নাতিদের দিচ্ছে, আর পিসিমণিকে দিচ্ছে পচা ফল। ইস, কি ভয়ানক! তো দিদিমা শালিক তো অবাক হয়। সে ভাবল, আরে, আমার মেয়েটা এত কষ্ট করছে আর খেতে পাচ্ছে না, এটা তো ঠিক না। তখনই দিদিমার মাথায় যেন বাজ পড়ল, ধাপ্পাস। সে ভাবল, আমিও তো আমার নাতনি টুনটুনির সাথে একই কাজ করছি, টুনটুনিও তো কারো মেয়ে। নিজের ভুল বুঝতে পেরে দিদিমার চোখে জল চলে এলো। পরদিন দিদিমা নিজের বাসায় ফিরে এলো। দুপুরে বাবা শালিক আবার সেই বড় একটা সোনালি ফড়িং নিয়ে এলো। সবাই ভাবল, আজও ওটা মিন্টুর পেটে যাবে। মিন্টু তো ঠোঁট বড় করে হাঁ করে আছে। পেটুক একটা। কিন্তু না, দিদিমা শালিক ফড়িংটাকে সমান দুই ভাগ করল। তারপর এক ভাগ মিন্টুকে আর এক ভাগ টুনটুনির মুখে তুলে দিল। মিন্টু তো রেগে লাল। ক্যাঁ ক্যাঁ, আমার ভাগ! দিদিমা হেসে বলল, শোন বোকা ছেলে, মেয়েদেরও আকাশ দাপাতে হয়, বাসা বানাতে হয়, ওদেরও শক্তি দরকার। ব্যাস, সেই দিন থেকে শালিক পরিবারে আর কোনো ঝগড়া নেই। টুনটুনি আর মিন্টু দুজনে মিলে এখন মনের সুখে গান গায় আর সমান সমান খায়। তাহলে বন্ধুরা, গল্প থেকে কি শিখলে? ছেলে হোক বা মেয়ে, ভালো খাবার আর ভালোবাসা কিন্তু সবার সমান দরকার। কাউকে কম দিতে নেই, তাই না? আজ তবে আসি, টাটা।